আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়টির অনুশীলনী ১.২ থেকে ৪ নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর ১ নম্বর থেকে ৩ নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি আমাদের ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই ৪ নম্বরে থাকা সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ৪ নম্বরে বলা হচ্ছে নিচের এই ফাঁকা ঘরে বা ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ৪ নম্বরে আমাদেরকে ক থেকে ঘ পর্যন্ত যতগুলো সংখ্যা দেওয়া হয়েছে প্রত্যেকটা সংখ্যাতেই একটা করে এই খালি ঘর দেওয়া হয়েছে। এই খালি ঘরে আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। চলো আমরা দেখে নিই কীভাবে এই ক নম্বর থেকে গ নম্বরে থাকা এই সমস্যাগুলোকে সমাধান করা যায়। আমরা এখানে প্রথমে ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে যে সংখ্যাটা দেওয়া হয়েছে এখানে প্রথমে হচ্ছে ৫, এরপরে হচ্ছে একটা খালি ঘর, এরপরে এখানে আমাদেরকে ৪, ৭, ২, ৩ দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে এই ক নম্বরের জন্য এই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ককে যোগ করে দেখব এই অঙ্কগুলো ৯ দ্বারা বিভাজ্য কিনা। যদি ৯ দ্বারা বিভাজ্য না হয় কত বসালে এই সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে তা আমরা বের করব। আমরা এখানে যদি ক নম্বরে থাকা অঙ্কগুলোকে যোগ করি, যেমন প্রথমে ৫ আছে, এরপরে ৪, এরপরে হচ্ছে ৭, এরপরে ২, এরপরে হচ্ছে ৩। এই অঙ্কগুলোকে আমরা যোগ করলে যোগফল পাই ২১। এই ২১ সংখ্যাটা ৯ দ্বারা বিভাজ্য নয়। তাহলে ২১ সংখ্যাটিকে ৯ দ্বারা ভাগ করা যায় না। যেহেতু ২১ সংখ্যাটিকে ৯ দ্বারা ভাগ করা যায় না তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য নয়। আমরা কিভাবে এই সংখ্যাটিকে 9 দ্বারা বিভাজ্য বানাতে পারি? আমরা ৯ এর গুণিতকগুলোকে দেখব। ৯ এর গুণিতকগুলোর মধ্যে ৯ একে ৯, এরপরে হচ্ছে ৯ দুগুণে ১৮, এরপরে হচ্ছে ৩ নং ২৭। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ৯ এর গুণিতকের মধ্যে ৯ কে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, কিন্তু আমরা এখানে যে যোগফলটা পাচ্ছি এই যোগফলের মধ্যে ২১। আমরা দেখব আমাদের ৯ এর গুণিতকের মধ্যে ২১-এর কাছাকাছি কোন সংখ্যাটা রয়েছে। আমরা এখানে ভালোভাবে খেয়াল করে দেখতে পাবো এখানে ৯ দুগুণে ১৮, এই ৯ দুগুণে ১৮ যে এই ১৮ সংখ্যাটা হচ্ছে ২১ থেকে ছোট। আমরা ছোট সংখ্যা নিতে পারবো না, আমাদেরকে ২১ থেকে বড় সংখ্যা নিতে হবে। তাহলে ২১ থেকে বড় সংখ্যাটি হচ্ছে ২৭। যেহেতু ৯ এর গুণিতকের মধ্যে ২৭ আছে, আমাদেরকে এই ২১ সংখ্যাটিকে ২৭-এর সমান বানাতে হবে। তাহলে ২১-কে যদি আমরা ২৭-এর সমান বানাতে চাই তাহলে আমাদেরকে ২১-এর সাথে আরও ৬কে যোগ করতে হবে। ২১-এর সাথে যদি আমরা ৬কে যোগ করি তাহলে আমরা ৯ দ্বারা বিভাজ্য করতে পারবো। সংখ্যাটি হবে ২৭, ২৭-কে আমরা ৯ দ্বারা বিভাজ্য করতে পারবো। তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে এই ক নম্বরে থাকা যতগুলো সংখ্যা আছে বা যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলোর সাথে যদি আমরা এই ফাঁকা ঘরে ৬ বসাই তাহলে এই ক নম্বরে থাকা এই সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। কিভাবে তোমরা তোমাদের খাতার মধ্যে সাজিয়ে লিখতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ৪ নম্বরের এই ক নম্বরে থাকা এই সমস্যাটির সমাধান আমরা যেভাবে সাজিয়ে লিখতে পারি, এখানে আমরা প্রথমে এই সংখ্যাটিকে লিখে নিলাম। এই সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল আমাদেরকে বের করতে হবে। অঙ্কগুলোর যোগফলগুলোকে যদি আমরা লিখি তাহলে এই যোগফলগুলো আমরা এর সমান ২১ পাবো। এই ২১ হচ্ছে ৯ দ্বারা বিভাজ্য নয়, ২১-কে ৯ দ্বারা ভাগ করা যায় না। তাহলে ২১-এর পর ৯ দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যাটি হচ্ছে ২৭। তোমরা দেখতে পাচ্ছ ৯ এর গুণিতকের মধ্যে ২৭ আছে, ২১-এর পরে ২৭ সংখ্যাটি হচ্ছে ৯ এর গুণিতক। তাহলে অঙ্কগুলোর যোগফলের সাথে যদি আমরা ৬ যোগ করি, এই ২১-এর সাথে যদি আমরা আরও ৬ যোগ করি তাহলে সংখ্যাটি পাই ২৭, যা ৯ দ্বারা বিভাজ্য। তাহলে আমাদেরকে এই ফাঁকা করে ৬ বসাতে হবে। সুতরাং এই ফাঁকা চিহ্নিত স্থানে ৬ বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তোমরা দেখতে পাচ্ছ ক নম্বরের উত্তরটিকে তোমরা কীভাবে সাজিয়ে লিখতে পারো। এরপর খ নম্বরে যে সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটিতে আমরা দেখতে পাচ্ছি অঙ্কগুলো দেওয়া হয়েছে ৮, ১, ২, ৭, ৪। তাহলে এই ৮, ১, ২, ৭, ৪ এই ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল আমরা যদি দেখি ৮, ১, ২, ৭, ৪ এই অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পাই ২২।
এই 22 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 22 যদি 9 দ্বারা বিভাজ্য না হয়, 22-এর পর 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যাটি হচ্ছে 27। তাহলে 9-এর গুণিতকের মধ্যে 3 নং হচ্ছে 27, 22-এর পরে 9 দ্বারা বিভাজিত পরবর্তী সংখ্যাটি হচ্ছে 27। তাহলে এই অঙ্কগুলোর যোগফলের সাথে যদি আমরা 5 যোগ করি, আমরা যদি 22-এর সাথে আরও 5 যোগ করি তাহলে 27 পাবো। তাহলে অঙ্কগুলোর যোগফলের সাথে 5 যোগ করলে হয় 22 যোগ 5 বা 27, যা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। যেহেতু এই 22-এর সাথে 5 যোগ করলে আমরা 27 পাই, তাহলে আমরা এই ফাঁকা ঘরে এই চিহ্নিত স্থানটিতে 5 বসালে আমরা সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপরে গ নম্বরের সংখ্যাটিকে যদি আমরা দেখি, গ নম্বরের সংখ্যাটিতে আমাদেরকে এখানে প্রথমে ফাঁকা ঘর দেওয়া হয়েছে, এরপরে সংখ্যাটির অঙ্কগুলোকে দেখানো হচ্ছে 4 1 5 7 8। আমরা সমাধানে যেভাবে লিখতে পারি 4 1 5 7 8 এই ব্যবহৃত অঙ্কগুলো যোগফল। তাহলে 4 1 5 7 8 এই অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 25, যা 9 দ্বারা বিভাজ্য নয়। এই 25কে 9 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 9-এর গুণিতকের মধ্যে 25-এর কাছাকাছি যেই গুণিতকটি আছে ওই গুণিতকটা হচ্ছে 27। তাহলে 25-এর পর 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে 27। অঙ্কগুলোর যোগফলের সাথে এই 25-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 27 পাবো। 2 যোগ করলে হয় 25 যোগ 2 বা 27, যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এই ফাঁকা করে আমরা শুধুমাত্র 2 বসিয়ে দিব। এই ফাঁকা ঘরটিতে আমরা 2 বসিয়ে দিব। তাহলে ফাঁকা চিহ্নিত স্থানে 2 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপর সর্বশেষে থাকা ঘ নম্বরের এই সংখ্যাটিতে আমরা দেখতে পাচ্ছি 5 7 4 2। এরপরে ফাঁকা ঘর দেওয়া হয়েছে। এই সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাই 18। এই 18কে 9 দ্বারা বিভাজ্য। যেহেতু এই 18কে 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা বলতে পারি এই ফাঁকা করে আমাদেরকে শুধুমাত্র শূন্য বসালে হবে। তাহলে এই ফাঁকা চিহ্নটির স্থানে শূন্য বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 18-এর পর 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা হচ্ছে 27। অঙ্কগুলোর যোগফলের সাথে 9 যোগ করলে 18 যোগ 9। এই 18-র সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে পাবো 27, যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এই ফাঁকা ঘরটিতে শূন্যও বসাতে পারবো, আবার চাইলে 9ও বসাতে পারবো। এই অঙ্কগুলোর যে কোনোটি বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই 4 নম্বরে থাকা সমস্যাগুলোকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কিত 5 নম্বর 6 নম্বর ও 7 নম্বরে থাকা যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।